আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি ব্রেডবোর্ড কানেকশন করে দেখাবো। একটা ব্রেডবোর্ড কিভাবে ব্যবহার করতে হয় ছোট ছোট প্রজেক্টের কাজ করতে হলে। তো প্রথমেই আপনারা এখানে একটি লাল এবং একটি সবুজ কালার দেখতে পাচ্ছেন, যেখানে একটা পজিটিভ চিহ্ন দেওয়া আছে, এখানে একটা নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, আবার এখানে একটা পজিটিভ চিহ্ন দেওয়া আছে, এখানে একটা নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। আবার আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ফাঁকা রয়েছে, আবার এই পাশে পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন দেওয়া রয়েছে। তো এখানে চারটা ভাগ করা হয়েছে। আপনি পজিটিভ লাইন যে কোনো এক প্রান্তে দিয়ে আপনি লাইন নিতে পারবেন। আবার চাইলে এখান থেকে এখানে জাম্পার করে দিয়ে আপনি এটাকে শর্ট করে দিতে পারবেন, তাহলে পুরোটাই একটা পজিটিভ হয়ে যাবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। এবং মাঝখানের যেই গ্রুপগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর আড়াআড়ি ভাবে উপর থেকে নিচে ABCDE পুরোটাই একটা স্টিল একটা পাত, 1 2 3 4 এগুলো এই লম্বায় একটা করে পাত, আর পাশে কিন্তু আলাদা আলাদা। তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি, কারণ এই লাইনগুলো আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো লাইনগুলো বোঝানোর আগে তো আমাদের ডিজিটাল মাল্টিমিটারটি আমরা কন্টিনিউটি মোডে সিলেক্ট করে নেব। সরি, আমাদের কন্টিনিউটি মোড। আমরা যদি কন্টিনিউটি মোডে সিলেক্ট করি, এখন দেখতে পাচ্ছেন যে এখানে লাল বাতি জ্বলতেছে। তো আমি যদি এখন আপনাদেরকে লাইনগুলো বুঝাই, আপনারা খেয়াল করেন। এই যে একটা পজিটিভ, এটা একটা পজিটিভ লাইন। তো এই পজিটিভ লাইন থেকে এই পর্যন্ত একটা লাইন, তো এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন, এখন আরেকটা কানেকশন। তো এখন যদি আমি আপনাদেরকে ডিজিটাল মাল্টিমিটার ধরে দেখাই, দেখছেন আপনারা এখানে এখন বাতি জ্বলতেছে, মানে এটা হচ্ছে একটা লাইন। আর এখান থেকে যদি আমরা এখানে একটা কানেকশন দিই, তাহলে এখন কিন্তু আমাদের, এখন যদি আমি আরেকটা লাইনের ভিতরে ধরি, আপনারা দেখবেন যে এখানে কোনো কন্টিনিউটি দিচ্ছে না। তো এখন যদি আমি মাঝখানে একটা জাম্পার করে দিই, এখন যদি আমরা নেগেটিভের মাঝখানে একটা জাম্পার করে দিই, এবং আমরা যদি এখন আবার আমাদের এই দুইটি প্রান্ত ধরি, দেখতে পাচ্ছেন যে আমাদের নেগেটিভটা একত্রিত হয়েছে। তার মানে এই মাঝখানে একটা গ্যাপ থাকে, এখান থেকে আলাদা করা আলাদা করা থাকে। চাইলে আপনারা এখান থেকেও লাইন নিয়ে কাজ করতে পারেন, এখান থেকে। আর এই পাশেও সেম প্রসেস। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এই মাঝখানের গুলো বুঝবো, এই মাঝখানের কানেকশন গুলো কিভাবে দেয়। এখন যদি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে চাই, আপনারা লক্ষ্য করবেন, মাল্টিমিটারের দিকে খেয়াল করেন। এখানে অনেকগুলো লাইন রয়েছে, এখানে অনেকগুলো লাইন রয়েছে। এই 5টা করে একটি লাইন, এই 5টি একটি লাইন, এই 5টি একটি লাইন। আমি যদি এখান থেকে এখানে আপনাদেরকে দেখাই, দেখেন আমার এখানে বাতি জ্বলতেছে। আবার যদি এই লাইনটা একত্রিত করি, তাহলে আমাদের প্রত্যেকটি পাত কিন্তু একটি করে লাইন। আপনারা ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে সিরিজ কানেকশন, যা আমরা যেটা সহজে বুঝি, এটা সিরিজ কানেকশন। এইভাবে একটা করে পাত। আর আমরা যদি এখন এইভাবে ধরি, তাহলে আমরা কোনো আউটপুট পাবো না, কারণ এটা আলাদা আলাদা। তো চলুন আমরা এখন এখানে একটা পার্টস বসাই আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আইসি নিয়েছি, এটা 345 টাইমার আইসি। তো আইসি গুলো সবসময় এই যে একটা মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপের মাঝখানে বসাতে হবে আইসি গুলো সবসময়। আমার এখানে আইসিতে 8টা পিন রয়েছে, 8টা পিন থেকে কিন্তু প্রত্যেকটি একটা করে লাইন, আবার এই সাইডের একটি করে লাইন। এখন আমি যদি আইসিতে পজিটিভ দিই, তাহলে আমার পজিটিভ কানেকশনের সাথে এটা কানেকশন করতে হবে, এবং আমি যদি নেগেটিভ দিই, এই পাশে নেগেটিভের সাথে আমাকে আইসির নেগেটিভে কানেকশন দিতে হবে। চলুন আমি আপনাদেরকে দেখাই। ধরুন এখন আমরা 1 নম্বর আইসির পিনটা যদি আমরা এখন এই করি, এখন আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আমাদের যে আইসিটা বসানো হয়েছে এখানে, প্রত্যেকটা আইসি থেকে আমাদের এখানে একটা করে লাইন, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এবং এখান থেকে এই পর্যন্ত একটা লাইন। এবং আমরা যদি আবার ঘুরিয়ে দিই, তাহলে এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন। আমরা আপনারা দেখেন ভালো মতো। আমি যদি এই আইসির পিনে ধরি এবং এই করি, দেখতে পাচ্ছেন কন্টিনিউটি দিচ্ছে। আইসি এখানে যদি ধরি এবং এখানে যদি ধরি, কন্টিনিউটি দিচ্ছে। প্রত্যেকটা একটা করে লাইন।
আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি একটা ডায়াগ্রামকে আপনাদেরকে দেখাবো। তো পজিটিভ এবং নেগেটিভ কিভাবে দিতে হয় এবং কিভাবে একটি লাইন চালাতে হয় এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে আইসিটা নিয়ে নিচ্ছি এবং একটা পাওয়ার সাপ্লাই লাইন আমি এখন এখানে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হলুদ এবং লাল তার নিয়েছি, এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই। তো আমি এখানে কত ভোল্ট নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে 4 ভোল্টের কাছাকাছি নিয়েছি। তো চলুন আমরা এই কানেকশনটা এখন ব্রেডবোর্ডে দিব এবং কিভাবে একটা এলইডি লাইট জ্বালাতে হয় আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আমার যে 2টি পাওয়ার লাইন রয়েছে, আমার এখানে লাল তারটা হচ্ছে গিয়ে আপনার সবুজ এবং হলুদ তারটা হচ্ছে গিয়ে সাদা, এই বেগুনি কালার তারটা হচ্ছে পজিটিভ এবং এই তারটা হচ্ছে নেগেটিভ। তো আমি এখন পজিটিভের সাথে পজিটিভ কানেকশনটা দিয়ে দিব, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশনটা দিয়ে দিব। তো কানেকশনটা দেওয়ার পর এখন আপনাদেরকে আমি এখান থেকে ভোল্টেজ মেপে দেখাবো। তো চলুন আমরা এখন ডিজিটাল মাল্টিমিটারটা নিয়ে নিলাম। আমরা আমাদের ভোল্টেজটা একটু মেপে দেখি আমাদের ব্রেডবোর্ডে কতটুকু পাওয়ার আসলো। তো এখন যদি আমরা এই পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ ধরি, এখানে ডিজিটাল মাল্টিমিটারে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ভোল্ট 4 ভোল্ট শো করছে। আমি যে কারেন্টটা নিয়েছি সেটাই শো করছে এবং এখানে কিন্তু এখন আর শো করবে না, কারণ এখানে কিন্তু আমাদের লাইন নাই। আমাদের লাইন এই সাদা থেকে এই পর্যন্ত আছে। এখন আমরা যদি জাম্পার করে দিই তাহলে এই পাশে আমাদের কানেকশনটা যাবে। আমরা এতটুকুর ভিতরে এই প্রজেক্টটা তৈরি করবো। তো চলুন আমরা এখন একটা এলইডি জ্বালিয়ে দেখি। তো আমরা এখন এখানে একটা 4 ভোল্টের এলইডি লাইট নিয়েছি। তো আমরা এই এলইডিটাকে এখন আমরা যেহেতু আমাদের এখানে ডিসি 4 ভোল্ট পাওয়ার সাপ্লাই রয়েছে, তো আমরা এখন এই এলইডিটাকে চালাবো। তো এলইডিকে চালাতে হলে আমরা এইভাবেও কানেকশন দিতে পারি, এইভাবেও কানেকশন দিতে পারি, চাইলে এইভাবেও কানেকশন দিতে পারি। এইভাবে কানেকশন দিলে আমাদের এই লাইন দুটো 2 দিকে চলে যাবে, আর এইভাবে কানেকশন দিলে আমাদের এই 2টি লাইনে কাজ করতে হবে। তো ধরুন আমরা এইভাবে এলইডির কানেকশনটা দিলাম। তো এখন আমাদের এলইডিটা জ্বালাতে হলে আমাদের জাম্পার করতে হবে। তো এখন আমরা জাম্পার করে দেখবো, চলুন। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে আমার এলইডির পজিটিভ, এটা হচ্ছে এলইডির পজিটিভ। তো আমি যদি এলইডিটা এখানে বসিয়ে দিই, এলইডিটা এখানে বসানোর পরে আমি পজিটিভ লাইন থেকে জাম্পার করে এলইডির পজিটিভের সাথে একটা কানেকশন দিয়েছি এবং আরেকটি জাম্পার তার নিয়েছি। আমি এখন এই নেগেটিভ লাইন থেকে নিয়ে আমার এলইডির নেগেটিভ লাইনে দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন যে এখানে নেগেটিভ থেকে বাতির নেগেটিভে লাইনটা গিয়েছে এবং পজিটিভ থেকে পজিটিভে লাইনটা এসেছে। এখন কিন্তু আমাদের এলইডিটা জ্বলছে, তার মানে আমরা পাওয়ার সাপ্লাই থেকে যে লাইনটা নিয়েছি আমরা কিন্তু এখন এলইডিটাকে চালাতে পারতেছি। তো এইভাবেই আপনার ব্রেডবোর্ডগুলো কানেকশন দিতে হয়। তো আমরা যদি এখন এইভাবে কানেকশনটা দিই, এইভাবে কানেকশনটা দিলে আমাদের দুই দিকে কারেন্ট চলে গেল। আমরা যদি এটার সাথে কানেকশনটা দিয়ে দিই, তো আমাদের কিন্তু এই লাইনের সাথে লাইনটা ঠিকই পেয়ে গেছে, কিন্তু এটার সাথে আমাদের লাইনটা পায় নাই। তো সেই কারণে আমাদের লাইনটা ঘুরিয়ে এখন এইখানে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এই ছিল আমাদের ব্রেডবোর্ড টিউটোরিয়াল। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।